গত জুলাইতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য মাঠে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা কোটা সংস্কার আন্দোলনে পরিণত হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর করা হয় পৈশাচিক হামলা, যার ফলে জীবন দিতে হয়েছে হাজারো শিক্ষার্থীকে। আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অর্ধ লক্ষ ছাত্র জনতা। আর এই হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তবে হামলার নেপথ্যে যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে ওবায়দুল কাদের তাদের মধ্যে অন্যতম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 জুলাই গণমাধ্যমকে দেয়া এক প্রশ্নের জবাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার বলে আখ্যায়িত করেন। ওই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপরেই ওবায়দুল কাদের 15 জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, রাজাকার চেতনা লালনকারীরাও রাজাকার, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ। প্রকাশ্যে এমন হুমকি দেওয়ার পরেই ছাত্রলীগ ওই দিন বিকেল থেকে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায়। কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যার ফলে আন্দোলন রূপ নেয় এক গণ অভ্যুত্থানে। এই গণ অভ্যুত্থানে রাস্তায় নেমে আসে ছাত্র এবং জনতা। 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং সেই সাথে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীরা পালিয়ে আত্মগোপনে চলে যেতে থাকেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা গ্রেফতার হলেও বেশিরভাগ নেতাকর্মী রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ইতোমধ্যেই অনেকেই পালিয়ে দেশ ছেড়েছেন। তবে এবার গুঞ্জন উঠেছে গণহত্যার মাস্টার মাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতদিন দেশে অবস্থান করলেও 8ই নভেম্বর অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন। একটি গোপন সূত্রের তথ্যে আরও জানা যায়, ওবায়দুল কাদের সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। সেখানে 2-1 দিন অবস্থান করার পর আসামে চলে যান, পরবর্তীতে গুয়াহাটিতে আশ্রয় নেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নিয়েছে নতুন মোড়। বিভিন্ন গণমাধ্যমের দাবি, শেখ হাসিনার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওবায়দুল কাদের। গুয়াহাটিতে আশ্রয় নেওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে দিল্লির সাথে গুয়াহাটির স্বল্প দূরত্ব। আরও জানা যায়, গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিনস বাংলো জোনের একটি বাড়িতে থাকছেন শেখ হাসিনা ও শেখ রেহেনা। বিজেপির সরকারই ওই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। অপরদিকে সরকার পতনের পর ওবায়দুল কাদেরের সাথে শেখ হাসিনার দূরত্ব যে বেড়ে গেছে তা অনেকটা অনিশ্চিত। কেননা আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ওবায়দুল কাদেরের সাথে কোনো ধরনের যোগাযোগ করেননি বলে গোপন সূত্রে জানা যায়। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।